তো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিপাশা মন্ডল অফিসিয়াল ব্লগস। তো আজকে নিশ্চয়ই তোমরা থাম্বনেল আর টাইটেলটা থেকে বুঝতেই পেরেছো আজকে আমরা কোথায় যাচ্ছি। আজকে আমরা সানফ্লাওয়ার গার্ডেনে যাচ্ছি, তো যেখানে প্রচুর সূর্যমুখী ফুল ফুটে আছে। তো চলো তোমাদেরকে নিয়ে যাই। তো এখন অলমোস্ট 5টা বাজে যায়, কিন্তু এখন যেহেতু গরমকাল সেই জন্য তোমরা দেখতে পাচ্ছ যে এখন আলো প্রচুর আছে। তো আমি তো আর একা যাবো না, আমার সাথে টিঙ্কি যাবে। তো চলো আমরা গিয়ে টিঙ্কিকে ডাকি। তো টিঙ্কিকে ডাকার পর দেন না আমরা ওখানে যাব, সানফ্লাওয়ার গার্ডেনে যাব। আজকে গিয়ে কয়েকটা ভিডিও শ্যুট করবো, তো সেগুলোই তোমাদের সাথে শেয়ার করব। যা করব সেগুলোই তোমাদের সাথে শেয়ার করব। তো চলো গাইজ ব্লগটা দেখতে থাক। তো এখন বাইরে মোটামুটি গরম আছে আর বেশ মানে কষ্টও হচ্ছে। তো সেই জন্যই আর কি আমি চুলটা মানে গুটিয়ে বেঁধে নিয়েছি আর ভেতরের রাস্তা দিয়ে চলে যাই, কারণ ওই রাস্তা দিয়ে যেতে গেলে ওই রাস্তায় মানে প্রচুর আর কি রোদ। তো এই যে এখন দেখতেই পাচ্ছ এখানে কত রোদ, তো সেই জন্যই আর কি এখানটা দিয়েই চলে যাই। সামনেই জাস্ট ওর বাড়ি, ও রেডি হয়েই বসে আছে, আমি জাস্ট ওকে ডাকবো আর চলে যাব। তো দেখো ওর এখনও সাজ কমপ্লিট হয়নি, ও এখনও সেই চোখে কাজল দিচ্ছে। আর এই এত গরমে যদিও আমরা কেউ সেভাবে কোনো কিছু সাজিনি পড়ছি। তো এখানে আমি একটা বাড়ি থেকে দুল পরে এসি, তো ও বলছে যে একটু বড় দুল পরতে। দেখতেই পাচ্ছ ও কত বড় দুল পরেছে, তো ওই জন্য আমাকে বারবার বলছে যে একটা বড় দুল পর। তো এই যে এই দুলটা দেখো কেমন লাগছে, এটাই এখন চেঞ্জ করে পরছি। তো আমাদের সাজা অলমোস্ট ডান, আর ও আর আমি প্রায় একই শাড়ি পরেছি, জাস্ট কালারটা আলাদা। এগুলো সব আগে থেকেই আমরা ঠিকঠাক করে রেখে পড়েছি। তো আমাদের সাথে আমাদের এক মাইমার আর কি যাওয়ার কথা ছিল। তো আমরা যখন একদম রেডি হয়ে চলে এসেছি তখন মাইমা সবে বাড়িতে গেছে রেডি হতে। তো সেই জন্য আমাকে টিঙ্কি বললো যে চল বেরোই, বেরিয়ে আগে ওকে ডাকটা দিই। তো এই বেরিয়েছি, বেরিয়ে আমরা সবাই ডাকছি। তো মাইমার জন্য ওয়েট করতে করতে আমরা তো ভীষণ বোর হয়ে যাচ্ছিলাম। আর কি বলো তো, বোর হওয়াটা খুব স্বাভাবিক, তার কারণ আমাদের সাজ যখন শেষ, মাইমা তখন সবে সাজা শুরু করেছে। তো তখন টিঙ্কি বললো যে চল আমরা বরং আগে যাই, তো তারপরে আসুক আর কি। হচ্ছে ওই আমাদের বাড়ি থেকে মানে উইদিন 10 মিনিটস, খুব বেশিক্ষণ যেতে লাগে না, চলে এসেছি। বাবা এখানে আমার টিঙ্কির দুল খুলে পড়ে গেছে, তো আবার যাই হোক, তো ওখানে চলেই এসছি বলতে গেলে, ওই সামনে দেখা যাচ্ছে। আর কয়েকটা ফুল টুল তুলতে হবে, তো চলো ওখান থেকে কয়েকটা ফুল তুলবো, তুলে একটু মাথায় দিতে হবে। ফুল তুলে মাথায় দিয়ে কয়েকটা ভিডিও শ্যুট করতে হবে। আর এখন রোদ একদমই চলেই যাচ্ছে, সেটা তোমরা দেখলেই বুঝতে পারবে। সেই জন্য আমরা আরও তাড়াহুড়ো করে আসছি। তো মাইমার রেডি হতে অনেকটা সময় লাগছে, তো ওই জন্য মাইমাকে আমরা বললাম তুমি এসো, আমরা আগে যাচ্ছি। তো মাইমা আসুক, আমরা ততক্ষণ যাই। আর এই যে সামনেই তোমরা দেখতে পাচ্ছ চারিদিকে প্রচুর সবুজ গাছপালায় ভরা, আর একটুখানি ওই যে দূরে দেখা যাচ্ছে ওটাই হচ্ছে মাঠ। তো আমি আর টিঙ্কি যেহেতু আগে বেরিয়েছি সেজন্য আমরাই আগে হেঁটে হেঁটে চলে এলাম। তো ওই যে সামনে মাঠ দেখাই যাচ্ছে। আর দেখো এখন তোমরা দেখলে বুঝতেই পারবে সূর্যের আলো প্রায় চলে যাচ্ছেই বলতে গেলে চলে। আর এমনিতে তখন তো খুবই গরম, তো সেই কারণে আমরা খুব একটা বেশি তাড়াহুড়ো করে বাড়ির থেকে বেরোইও নি, একটু দেরিতেই বেরিয়েছিলাম। ওই যে দূরে দেখতে পাচ্ছ ওটাই হচ্ছে মাঠ। তো আমরা চলেই এসেছি মাঠের কাছাকাছি, কিন্তু মাইমার জন্য আমাদের একটু অপেক্ষা করতে হবে। আর এখানে এই যে দেখতেই পাচ্ছ চারিদিকে কি দারুণ সবুজ গাছপালা। সত্যি কথা বলতে প্রচণ্ড গরমের দিনে এত সুন্দর সবুজ গাছপালা, এই মাঠে এত সুন্দর হাওয়া হচ্ছে যে তখন আমাদের এতটা গরম বলে মনেই হচ্ছিল না। আর মাঠে থেকে একটুখানি হেঁটে গেলেই আর কি সূর্যমুখী ক্ষেত। তো মাইমা এসে যাওয়ার পরই আমরা চলে এসেছি আমরা একদম মাঠের কাছে। ওই যে দেখো মাঠ, আর আমরা এখানে একটু ওয়েট করছি মাইমা আসার জন্য। মাইমা এলেই আমরা মাঠে চলে যাব। তো গাইস ব্লগটা দেখতে থাকো আর সাথে থাকো, সঙ্গে থাকো। এতক্ষণ বাদে এই মাইমা চলে এসেছেন। তো মাইমা আসতেই মাত্র আমি মাইমার হাতে এই ট্রাইপডটা ধরিয়ে দিয়েছি। আর মাঠে যেতে যেতে আমাদের শাড়িগুলো অনেক জায়গায় আটকেও যাচ্ছিলো, তো সেই জন্য একটু হাঁটতেও প্রবলেম হচ্ছিল। তো এই যে আমরা চলে এসেছি, দেখো তোমরা দেখতেই পাচ্ছ সূর্যমুখী ক্ষেত। তবে কিছুদিন আগে যতটা সুন্দর দেখেছিলাম এখন আর ততটাও সুন্দর নয়, তবে বেশ ভালোই লাগছিল, খারাপ নয়। তবে খুব যে বিশাল বড় বাগান সেটা না, কেউ একজন সূর্যমুখী ফুল চাষ করেছে, মানে খুব কমই একটা জায়গা জুড়ে, সেটা দেখলে তোমরা বুঝতেই পারবে।
আর আসার সময় আমরা মাইমাকে ফোন করে বলে দিয়েছিলাম এই যে আমরা মাথায় এখন কাগজ ফুলগুলো লাগাচ্ছি দেখো এগুলো তুলে আনার জন্য। আর আমার শাড়ির সাথে তো ফুলটা একদম ম্যাচিং হয়ে গেছে। আর আমি এই রানী কালারের শাড়িটার সাথে সবুজ আর হলুদের কম্বিনেশনটা দেখো কি দারুণ লাগছে। মাইমাও ওদিকে পরেছে একটা রানী কালারের শাড়ি। তো এতক্ষণ সাজগোজ করে আসার পর মানে এই দেখো এটাই হচ্ছে আমাদের মামি। আমরা এখানে প্রচুর ভিডিও শ্যুট করেছি, সিনেমাটিক শর্ট ভিডিও করেছি। তোমরা একটু ভিডিওটা শেষ অবধি দেখতে থাকলেই বুঝতে পারবে। আর চ্যানেলে প্রচুর শর্টস ভিডিও করা হয়েছে। দেখো এখানে প্রত্যেকের মতো হাতে একটা করে মোবাইল নিয়ে আর প্রত্যেকের যা ভিডিও করা ফটো তোলা সমস্ত কিছু শুরু করে দিয়েছে। কেউ হাতে কেউ ট্রাইপডে, যে যার মতো পারছে করছে। তার কারণ বেশিক্ষণ তো আর আমাদের সূর্যের আলোটা থাকবে না। গাইজ আজকের মতো ব্লগটা এখানেই এন্ড করলাম। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। আর এখন সন্ধে হতে যায়, তো এবার আমরা বাড়ি চলে যাব। তো সবাই মানে নেক্সট ভিডিওর জন্য ওয়েট করো। ততক্ষণ সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। টাটা, বাই বাই।